এর জন্য একটা বক্স করে দিছিলাম, মনে আছে স্যার সবার? কখন কি মানে ধরলে এক্স এর ভ্যালু কখন কি ইনপুট করলে ডেরিভেটিভটা মোটামুটি ইজি হয়, এই বিষয়টা আমি জানাইছিলাম তোমাদেরকে। তো 9.4 এর সেকেন্ড পার্টটা শুধুমাত্র ওই জিনিসগুলো দিয়েই কাজটা করতে হয় স্যার, আর কিছু না। প্রথম অবস্থায় আমি তোমাদের বই যদি 41 নাম্বারের কথা একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। 41 পড়িয়েছিলাম তা মনে হয়, দেখো তো। না স্যার। 41 নাম্বারটা কি আছে একজন একটু বললে যদি আমাকে হেল্প করতা। বলো না প্লিজ, শুনতে পাচ্ছ আমাকে? আরে কার কাছে বই নাই? কি ব্যাপার, শুনি না কেন? 9 into আরে হ্যালো স্যার। 30 মিনিট পর আইসে আবার বাইরে এসে লেগেছে। 41 নাম্বার বিসি কেয়ার লেখো। বলো এবার কি আছে? সাইন স্যার 41 এর 1 না 2? এক বলো আগে স্যার সৌমিক। সাইন সাইন ব্র্যাকেট ব্র্যাকেট 2 tan inverse root over 1 minus x by 1 plus x ব্র্যাকেট শেষ। এটা আমাদের হচ্ছে 41 এর 1 নাম্বার ম্যাথে দেয়া আছে। দেখো আমি তোমাদেরকে কিছু টার্ম দেখে বলেছিলাম যে যদি কিনা এই ধরনের টার্ম রুট ওভার 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স যদি স্কোয়ার না থাকে, হ্যাঁ, তখন এমন কোন টার্ম ভিতরের টার্মকে রূপান্তরিত করা দরকার যাতে কিনা হয় এই স্কোয়ার রুট বর্গমূল মুক্ত হয়। 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স এমন কোন টার্ম এখানে ইনপুট করলে পারে tan থিটা স্যার। পুরো টার্মটা স্কোয়ার টার্ম যুক্ত হয়, যাতে বর্গমূল বা স্কোয়ার রুট মুক্ত হয়। tan থিটা স্যার। অনেকে বলতেছে 1 মাইনাস ট্যান 1 প্লাস ট্যান, তাতে কিন্তু স্কোয়ার রুট বা বর্গমূল মুক্ত হয় না স্যার। cos theta স্যার। cos থিটা, অনেক ধন্যবাদ। 1 মাইনাস cos 1 প্লাস cos আমি তোমাদের পড়িয়েছিলাম ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে। 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, স্যার মনে করো স্যার, স্যার 2 sin স্কয়ার থিটা বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2 মানে কি? tan স্কয়ার থিটা বাই tan স্কয়ার থিটা বাই 2, এটা আমাদের জানা ছিল, ত্রিকোণমিতিতে ফর্মুলা পড়েছিলাম আমরা। আর এটা যদি tan স্কয়ার থিটা বাই 2 তৈরি করতে চায় তাহলে স্কয়ার রুট বা বর্গমূল মুক্ত হবে, তাহলে লাভটা কি? tan ইনভার্স tan সামথিং ইকুয়াল কোন থিং? ত্রিকোণমিতি সেকেন্ড পেপার পড়িয়েছি, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার কি পড়িয়েছিলাম? tan ইনভার্স tan সামথিং ইকুয়াল সামথিং, মনে পড়ে? তাহলে আমরা চেহারা দেখে Something, sir. ফিগার দেখলেই আমাদের ফিলিংস পাওয়া যাচ্ছে। আমাদের কি ফিলিংস? যে আমরা কি ধরবো এই জায়গায়। তাহলে বলো স্যার, ধরে নিচ্ছি আমি এক্স ইকুয়াল কস থিটা, এটা ইনপুট করছি, কাজের প্রয়োজনে থিটা ধরছি, পরবর্তীতে থিটাকে আবার কাজ শেষে ডেরিভেটিভ করার পর থিটাকে আবার রিপ্লেস করব কি দ্বারা? কজ ইনভার্স এক্স দ্বারা। যদি ভবিষ্যতে রিপ্লেস করতে হয় থিটাকে কজ ইনভার্স এক্স দ্বারা আমি রিপ্লেস করতেই পারবো লাস্টে এসে। আগে এটাকে সিম্পলিফাই করে নেই। তাছাড়া অনেকেই করতে চায় এটাকে ওয়াই ধরে, ওয়াই ধরে ডেরিভেটিভ করার সময় দেখো কি করে, সাইন পুরোটাকে এক্স ধরে, সাইন এক্স ডেরিভেটিভ করলে কজ এক্স, আসলে কি সে এক্স? কথা বলতে হবে আমার সাথে। না যেহেতু এক্স না, তাকে আবার করো, আবার করলে টু কনস্ট্যান্ট tan ইনভার্স এক্স, এটা পুরোটাকে এবার এক্স ধরতে হবে। tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এত স্কয়ার, খবর আছে রে বাবা? স্যার গাজা গাজা। আবার যেহেতু সে এক্স না, তাকে আবার করো, আবার করলে রুট এক্স, রুটের ভিতরের টার্ম এক্স, তাহলে রুট এক্স মানে 1 বাই 2 রুট এক্স। যেহেতু এক্স না, তাকে আবার করো ইউ ডিভাইডেড ভি, ডিনোমিনেটর ইনটু নিউমারেটর, ডেরিভেটিভ অফ নিউমারেটর, হ্যাঁ, হর ইনটু লবের অন্তরজ মাইনাস অফ নিউমারেটর ইনটু ডিডিএক্স অফ ডিনোমিনেটর, লব ইনটু হরের অন্তরজ ডিভাইডেড হরের স্কয়ার ডিনোমিনেটর স্কয়ার। মনে পড়ে? খবর আছে কিনা? তাই এ ধরনের যাতে বিষযুক্ত গাজায় পরিণত না হয়, তাই আমরা চেষ্টা করব এটাকে সিম্পলিফাই করে নেওয়া। tan ইনভার্স
1 minus x, 1 plus x, 1 minus cos, 1 plus cos. ত্রিকোণমিতির এই এক সুবিধা, সিম্পলিফাই করে নিলে সুবিধা হয়। tan ইনভার্স tan স্কয়ার tan থিটা ছোটবেলা পড়েছিলাম আমরা, ছোটবেলা মানে এই 2 দিন আগের ঘটনা ত্রিকোণমিতিতে, সেকেন্ড পেপার। tan ইনভার্স tan সামথিং ইকুয়াল কোন থিং মনে পড়ে? সেকেন্ড পেপারে পড়িয়েছি আমি। tan ইনভার্স tan সামথিং tan ইকুয়াল থিটা বাই 2 হবে স্যার, থিটা বাই 2 হবে। থিটা বাই 2 তে লিখছি। এই যে তোমার চোখের সমস্যা ছেলে, কি ব্যাপার বুঝলাম না আমি। এই থিটা বাই 2 তে লিখছি, দেখতে পাচ্ছ না তুমি? এই যে থিটা বাই 2 সূত্রে, এই যে থিটা বাই 2, এই যে থিটা বাই 2, এই যে থিটা বাই 2, কি ব্যাপার আলামিন? স্যার বুঝতে পারছি। 2 ঘ্যাচাং সাইন থিটা। ও সুন্দর। এ বলো স্যার, এবার তোমার সাথে একটু গল্প করবো স্যার। সাইন থিটা, কিন্তু আসলে ওয়াই আসলে থিটা না, থিটার ফাংশন। থিটা আসলে কে? থিটা কে? কথা বলে না পোলাপাইন, খুব কষ্ট লাগে। cos ইনভার্স x। তোমাদের আমি পড়িয়েছিলাম সেকেন্ড পেপার ত্রিকোণমিতিতে, বলেছিলাম ত্রিকোণমিতির আমি 7.2 না পর্যন্ত করানো পর্যন্ত আমি এই চ্যাপ্টারে আসি। 7.1 না করানো পর্যন্ত এই চ্যাপ্টারে এখন কোনো সময় আসি না আমি, ইচ্ছা করে কোর্স করানোর সময়। আমি এই কারণে আগে ত্রিকোণমিতি কোর্স করাই, আমার সব সময় এটা নিয়ম, যাতে কোনো জায়গায় ঝামেলা না বাঁধে। সাইন কজ ইনভার্স এক্স, আর যারা করছে অন্য জায়গায়, সাইন কজ ইনভার্স এক্স, এই কজ ইনভার্স এক্স কে আমি ত্রিকোণমিতিতে বলেছিলাম যে সরাসরি সাইন ইনভার্সে পরিণত করা যায়। মনে করার চেষ্টা করো, আর অথবা তুমি যদি মনে না পড়তে পারো তাহলে ফিগারের সাহায্যে বলেছিলাম সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স ইকুয়াল সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। মনে পড়ে কিনা? যদি মনে না পড়ে, কজ ইনভার্স এক্স একটা কোণের পরিমাণ, তাতে এটা এক্স বাই কিছু নাই, মানে কজের ক্ষেত্রে 1 আছে। ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, ভূমি বাই অতিভুজ, লম্বের মান √1 মাইনাস এক্স স্কোয়ার হবেই। তাহলে সাইন ইনভার্সের ক্ষেত্রে কত হবে? সাইন ইনভার্স হচ্ছে লম্ব বাই অতিভুজ, এত বাই এত। এই যে, তাহলে এইটাকে আমি ইচ্ছা করলেই কিসে পরিণত করতে পারি স্যার? সাইন ইনভার্সে। সাইন ইনভার্সে। কেন লাভটা কি? ত্রিকোণমিতি পড়িয়েছি আমি, সাইন ইনভার্স সামথিং ইকুয়াল সামথিং। তাহলে কজ ইনভার্সকে সাইন ইনভার্সে পরিণত করতে হলে √1 মাইনাস এক্স স্কোয়ার লেখা কি যায়? ক্লিয়ার? তাহলে বলো স্যার, সাইন এবার মনে হয় এর ডেরিভেটিভটা অনেকটা ইজি হয়ে গেছে। দেখো স্যার, বলো এর ডেরিভেটিভ করার সময়, তাহলে ddx অফ y, এবার ডেরিভেটিভ করবো আমরা। ডেরিভেটিভ কত? √x পুরাটা, 1/2 √x। আসলে কি সে x? যেহেতু সে x না, একবার করলেই হচ্ছে। 1 কে করলে 0, 2x, x স্কোয়ার কে করলে 2x, বা শেষ। এই 2 ঘ্যাচাং মাইনাস x বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। একমত সবাই? আমি বিশ্বাস করি আমার ছাত্ররা বুঝছে। তাহলে ওই বক্সটা বা চার্টটা করে দিছিলাম কেন? স্যার একটু পেজটা আবার দেখাবেন? বুঝি নাই স্যার। আগের পেজের লাস্টের দিকে একটু আবার ডেরিভেটিভটাকে সহজ করার জন্য এই কাজটা করেছিলাম আমরা। সবসময় আমরা কিছু না কিছু ইনপুট করব এক্স এর পরিবর্তে, এক্স কে কিছু দ্বারা রিপ্লেস করব, যাতে ত্রিকোণমিতিটা ম্যাথটা করতে সহজ হয়। হয়েছে স্যার? হতেই হবে। এবার চলো স্যার, তোমাদের সাথে আমি গল্প করা শুরু করে দিই। 29 এবং 29 নাম্বারের দুটো ম্যাথ আছে, দেখো। আচ্ছা একটু দাঁড়াও, আমি আগে দেখে নেই আরেকটা ম্যাথ। আচ্ছা তোমাদের 41 নাম্বারে কয়টা ম্যাথ আছে গো তোমাদের বইতে? স্যার 2টা ম্যাথ। আচ্ছা 41-এ তোমাদের দুটো ম্যাথ আছে না? জি স্যার। আচ্ছা দেখো তো স্যার, রুটের ভিতরের টার্মকে কি তুমি 2 নাম্বার ম্যাথে কট 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স কি তুমি এভাবে ধরে কি রিপ্লেস করতে পারবা? ট্যান দ্বারা রিপ্লেস করতে পারবা কিনা স্যার? ট্যান আনতে পারবা কিনা?
জি স্যার পারবো। পারবা। এবার আসে হচ্ছে কট ইনভার্স সামথিং, তাহলে কট ইনভার্স ট্যান আসলো। স্যার π/2 ইউজ করতে হবে। অনেক ধন্যবাদ। এই তো আমার ছাত্র বুঝে গেছে। আমরা ত্রিকোণমিতি সেকেন্ড পেপারে এই কারণেই 7.1টা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি বা বলি আমি সবসময়। আমি একটু মনে করে দিই, তোমরা যারা ভুলে গেছো বা আগে অন্য স্যারের কাছে করছো বা অন্য জায়গায় আগে ত্রিকোণমিতি করছো, মাঝখানে করনি, তাদের জন্য বলে দিচ্ছি। স্যার মনে করার চেষ্টা করো, পড়িয়েছিলাম আমি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, সেকেন্ড পেপার ত্রিকোণমিতি সেকেন্ড 7.1 আছে, ইকুয়াল π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল π/2। এখন তোমরা আমাকে বলো স্যার, আমি যে ম্যাথটা নিয়ে গল্প করছি 42-2, y ইকুয়াল ট্যান ইনভার্স, এই বাবা কোনটা এটা, কি করলাম 41-2, ট্যান ইনভার্স লিখে ফেলছি কেন, 72 ফ্লুইড ডান স্যার, ফ্লুইড। sin টু দি পাওয়ার 4 বলো না প্লিজ, একজন বলো। cot inverse root over 1 sin টু দি পাওয়ার 4, এই যে বললাম কট ইনভার্স এত, এটাকে কি তৈরি করা গেছে কিছুক্ষণ আগে দেখলাম আমরা, tan θ/2 তৈরি করা যায় না? এখন বলো স্যার আমাকে, কট ইনভার্স সামথিং, কট ইনভার্স সামথিং, এখানে না হয় tan θ/2 থাকা সত্ত্বেও tan ইনভার্স সামথিং ইকুয়াল সামথিং ছিল, বাট এখানে কিন্তু কট ইনভার্স tan দিয়ে কোনো সময় কাটাকাটি করা যায় না, কাটাকাটি মানে কোনো শত্রু তৈরি হয় না। কট ইনভার্স কট সামথিং ইকুয়াল সামথিং। তো তুমি চিন্তা ভাবনা করো স্যার, মনে করার চেষ্টা করো। আমি তোমাদের বলেছিলাম যে tan ইনভার্স সামথিং প্লাস কট ইনভার্স সামথিং ইকুয়াল π/2, এখানে সামথিং পরিবর্তে তুমি tan θ/2 তুমি ইনপুট করো, এখানে তুমি tan θ/2 ইনপুট করো, তাহলে tan ইনভার্স tan θ/2 cot ইনভার্স tan θ/2, এই যে tan θ/2 cot ইনভার্স tan θ/2 cot ইনভার্স tan θ/2, তাহলে π/2 মাইনাস অফ tan ইনভার্স tan θ/2 হবে কিনা, এখানে যা দিবা এখানে তাই হবে কিনা, x x, আমি বুঝতে পারছি কিনা স্যার? তাহলে আমাকে বলো স্যার তোমরা, sin টু দি পাওয়ার 4 কত লেখা যায়, π/2 মাইনাস অফ tan ইনভার্স tan সামথিং, θ/2 যেতে পারে। বুঝি নাই? আচ্ছা ঠিক আছে। আমি মনে হয় এইটুকু বুঝাতে পারছি, এই লাইনটুকু। একজন আলামিন খুব দ্রুত ধরতে পারছে, এই জন্য অশেষ ধন্যবাদ। ত্রিকোণমিতির পড়ার ফলাফল এটা। π/2 ঠিক আছে, সাইন এই tan ইনভার্স tan সামথিং ইকুয়াল, এবার কি সামথিং লেখা যায় স্যার? যায় স্যার। তাহলে π/2 মাইনাস সামথিং বলতে এখানে θ/2 অস্বীকার করবা কে? হোল টু দি পাওয়ার 4, এটা সাইন স্কোয়ার থিটা, যে কথা সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। বলো এবার, π/2 থাকলে পরিবর্তন হয়, হবেই হবে, হবে cos স্যার। থিটা, cos θ/2 হোল টু দি পাওয়ার 4, cos এর ভ্যালু কত স্যার, এই যে থিটা মানে স্যার এটা cos ইনভার্সে পরিণত করা যাবে? যাবে স্যার। এখন কি কাজটা করা সম্ভব? জি স্যার। বাহ, আমি আসল কাজ করে দিছি কিন্তু এই জন্য। ও ঈশ্বর, তুমি কোথায়? পরের পেজে গেলাম স্যার। এবার করতে চাচ্ছিলাম যেটি আগে, এক মিনিট, এটা কোনটা করলাম আমরা, 42 করেছি কি দেখো তো স্যার, এই সেকেন্ড পার্টের মধ্যে কিছুই করিনি নাকি করেছি দুই একটা? স্যার কিছুই করা নেই। স্যার 42 তো আগেরটারই একটা অংশ। সুন্দর, 42 তো আগেরটারই একটা অংশ, অনেক ধন্যবাদ। এ বিষয়ে একটু বক্তব্য দিব আমি। এটা কোনটা, 31-এর
দুই। আচ্ছা 31-এর 2 শুরু করি, তাহলে 42 করাতে আমার জন্য সহজ হবে। 31-এর 2 কি আছে বলতে পারবো একজন? বলো না প্লিজ, বলো, কথা বলো না, চুপচাপ থাকো, খুব কষ্ট লাগে। স্যার tan ইনভার্স 1। আমি এই চ্যাপ্টারটা দেখো কয়টা ক্লাস, অথচ কতগুলো সময় দিছি আমি তোমাদের ইচ্ছা করে। sec x plus tan। কারণ আমি এই চ্যাপ্টার, আমি জানি, আমি বিশ্বাস করি এই চ্যাপ্টারটা যে ভালো করে বুঝতে পারে তার ডিফারেন্সিয়েশন আর কোনো কষ্ট হয় না, ইন্টিগ্রেশনও যা সুবিধা হয়। আচ্ছা ছেলেরা, তোমরা কি জানো স্যার, ইস কতই না ভালো হতো যদি এটাকে সবাইকে ট্যানে পরিণত করতে পারতাম, যদি এখানে সেক স্কোয়ার থাকতো তাহলে ট্যানে পরিণত কত সুবিধা হতো, কিন্তু নাই। তাহলে কাজ করি, সবকিছুকে সাইন কজে ভেঙে দেই, ওকে ভেঙে দেই, গুড়িয়ে দেই, তারপরে সহজেই ট্যানে পরিণত করা যেতে পারে সাইন কজের সাহায্যে, হয়তোবা, তাই না স্যার? সেককে কি 1/cos x লেখা যায় স্যার? যাবেই যাবে স্যার। কেন? সাইন কজই একমাত্র টার্ম যে কিনা ট্যানে সহজে পরিণত করতে হেল্প করে। তাহলে তোমরা আমাকে বলো, এই টার্মটি তখন পরিণত হচ্ছে cos x 1 প্লাস সাইন এক্স, এলসিএম বা লসাগু করলে। দেখতে পাচ্ছ স্যার, এই ম্যাথ এবং 31 বলছে 42-এর 2 নাম্বার ম্যাথ দেখো স্যার, প্রায় কাছাকাছি, মানে সবই কাছাকাছি, খালি এটা উপরেরটা এটা নিচে, আর কিছু না। এটা উপরে এটা নিচে, আর কিছু না। খেয়াল করছো? কথা বললো, চড়াতে ইচ্ছা করে না হলে। জি স্যার। হর লব। আচ্ছা, আমার টার্গেট যে কোনো মূল্যে ট্যান ইনভার্সের সাথে ট্যান আনা, ট্যান ইনভার্স ট্যান সামথিং ইকুয়াল কোন থিং? সামথিং স্যার। সামথিং। আর তোমাদের আমি গতদিন চার্ট সময় একটা কথা বারবারই বলেছিলাম যে ট্যান এর টার্ম তৈরি করার জন্য কোনো এক ভাবে যদি এভাবে এই ধরনের টার্ম তৈরি হয়, দেখো ধরনের টার্ম 1 মাইনাস ট্যান 1 প্লাস ট্যান, সুবিধা কি বলো তো স্যার? ওয়ান স্যার মাইনাস আমরা ওই এটাকে tan pi by 4 ইউজ করতে পারি। এই 1 কে কি করা যায় স্যার? tan pi by 4। tan pi by 4 দিয়ে কি তৈরি করা যায়? এটা tan pi by 4, এটা tan x 1 প্লাস এখানে কি tan x 1 আছে, এই 1 এর পরিবর্তে কালো 1 এর পরিবর্তে tan pi by 4 ইনটু tan x লেখা যায়। আমি ত্রিকোণমিতি সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে পড়িয়েছিলাম। tan মাইনাস tan b 1 প্লাস tan a tan b মানে কি tan of a minus b লেখা যায়। 10 of a minus b। ও সুন্দর, তাহলে tan ইনভার্স ওই tan সামথিং ইকুয়াল কোন থিং তৈরি হবে স্যার? সামথিং। সামথিং। ডেরিভেটিভটা সহজ হবে কিনা ওই x এর টার্মের? তাহলে আমার টার্গেট যে কোনো মূল্যে, আবার উপরে যদি প্লাস থাকতো নিচে যদি মাইনাস থাকতো স্যার, তাহলে কি হতো? কোনো ব্যাপার না, লেখা যেত, কাজ করা যেত স্যার। জি স্যার। যেতই যেত স্যার। তাহলে আমার টার্গেট যদি কোনো সময় তুমি এই ধরনের টার্ম তৈরি করতে পারো, তোমার জন্য লাভ। আর এটা তৈরি করতে হলে তোমাকে অবশ্যই এই ধরনের টার্ম তৈরি করতে হলে অবশ্যই কি করলে তৈরি হয়? নয়ন স্যারের হেল্প নিতে হবে। আমার টার্গেট, তুমি জানো কসকে ইচ্ছা করলে ঘুরিয়ে দেওয়া যায় ট্যানে পরিণত করার আগে। কসকে কিসে পরিণত করা যায় বলো তো স্যার? কস স্কোয়ার কস 2 থিটা মানে কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। থিটা জাস্ট থিটা থাকলে থিটা বাই 2। থিটা বাই 2 মানে x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2। তুমি কি বিশ্বাস করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b হয়? হয় স্যার, কথা বলো। জি স্যার। জি স্যার। যদি এটা তৈরি করা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে উপরে এমন কোন cos x প্লাস sin x অথবা cos x মাইনাস যদি sin x তৈরি করতে পারি, তাহলে একটা অন্তত ঘ্যাচাং হবে কিনা? তাহলে মাঝখানে যেহেতু প্লাস আছে, হয়তো বা উপরে প্লাস তৈরি করার জন্য
cos x প্লাস sin x অথবা cos x মাইনাস sin x তৈরি করার জন্য sin x কে আবার ভেঙে দেওয়া যায় বলো তো? শত্রু কি ত্রিকোণমিতিতে বলে? আমি পড়িয়েছিলাম ত্রিকোণমিতি, বলছিলাম ক্যালকুলাসে যে করাবো না। sin x এর ত্রিকোণমিতির ফর্মুলা বলো। স্যার 2 sin থিটা cos থিটা। 2 sin x by 2 into cos x by 2। অশেষ ধন্যবাদ। ও সুন্দর, ত্রিকোণমিতির সেই জিনিসগুলো খুব কাজে লাগছে। এখন তোমরা বলো আমাকে 2ab 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 1 কে তাহলে 2ab 2ab a প্লাস b হোল স্কয়ারের মধ্যে a মাইনাস b হোল স্কয়ারের মধ্যে 2ab থাকে 2 into a into b, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এই 1 কে কি ইচ্ছা করলে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায়। a বলতে sin x, যাবেই যাবে স্যার। b বলতে cos x। আমি বিশ্বাস করি এইটুকু আমার ছাত্ররা বুঝছে। tan ইনভার্স উপরের টার্মকে লেখা থাকে। এবার দেখো cos x by 2 sin x by 2 হোল স্কয়ার, নিচের টার্ম cos স্কয়ার x by 2 sin স্কয়ার x by 2। তুমি আমাকে বলো তো স্যার a মাইনাস b হোল স্কয়ার একটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের মধ্যে a মাইনাস b একটা আউট থাকে কি? প্লাস কেন স্যার? চোখে বল দেখি। বুঝি নাই কি হলো? না স্যার ঠিক আছে। ওটা কেন বোকা, এখানে মাইনাস আছে, ফাজিল কোথাকার। ভুল কোথায়? ভুল কোথায়? কোথাও না, মনে করার চেষ্টা করো। tan cos x by 2 দ্বারা ভাগ। প্লাস tan cos x অথবা 1 প্লাস tan নিচে 1 মাইনাস tan। tan বানানোর জন্য sin এর নিচে কি দিতে হবে স্যার? cos x by 2 এটাকে 1 বানানোর জন্য এর নিচে কি দিতে হবে স্যার? cos x by 2। তাহলে cos x by 2 দ্বারা উপরে এবং নিচে যদি ডিভাইডেড করা হয় কত তৈরি হবে স্যার? আমি বিশ্বাস করি আমার ছাত্ররা এই পর্যন্ত একদম ক্লিয়ার। চেনা চেনা লাগে আহা ওহো। বলো এবার, যদি আমি 42-এর 1 নাম্বার ম্যাথ স্টার্ট করতাম, এখানে উপরে আছে এটা, এর নিচে আছে স্যার, উপরে মাইনাস থাকবে প্লাস থাকবে, তাহলে কি তৈরি হতো? স্যার মাইনাস উপরে মাইনাস নিচে প্লাস। উপরে মাইনাস নিচে প্লাস, তাহলেও কি করা যেত স্যার? জি স্যার, তখন মাইনাসের সূত্র আসতো। আপনারা কি কথা বলে না, মুখে কুলু পারছো ফাজিলরা। এই 1 tan pi by 4 এই 1 ঠিক আছে, কথা বলো। হ্যাঁ স্যার। জি স্যার। এই রোজার সময় বুঝতাম যে রোজা রাখছে, কথা বলতে কষ্ট হচ্ছে, এখন কি হয়েছে ফাজিল? আর খাই নাই তো স্যার। গরম। রাত্রেবেলা ক্লাস থাকে, তারপর দেখবেন। স্যার হয়েছে কি, দুপুরে ক্লাস দিচ্ছেন তো অর্ধেক স্টুডেন্টই ঘুমাচ্ছে। বৃষ্টি চলে আসছে, আবার রোদও উঠলো, কেমন লাগে না বলো স্যার? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b কে গো? tan of a plus tan ইনভার্স tan সামথিং ইকুয়াল কোন থিং? সামথিং স্যার পাই বাই 4 হবে স্যার। বুঝি নাই। 5/4 হবে কোথায়? স্যার। 5/21 দেখা যাচ্ছে। এখানে কেন 4 হবে আবার? এখানে x এটা পাই না, 5/21 লিখেছেন। কে বলছে 4? তুমি 4ও চেনো না আজ পর্যন্ত। সি ডিজাইন, স্যার স্বীকার করে নেন, একদম এটা উপরে 21 কোনায় দেখা ভুল যাচ্ছে। দেখতেছি স্যার, এখানে পাই বাই 2 দেখতেছি স্যার। এইভাবে লিখি অনেক সময় ডিজাইন। ডিজাইন বলো, আমার টার্গেট ddx অফ y তৈরি করা, এটা 0, x বাই 2 হাফ কনস্ট্যান্ট, x এ করলে 1। ও কত বড় একটা ম্যাথের রেজাল্ট কি? তাহলে বলো স্যার 42-এর 2 নম্বরের রেজাল্ট কি আসবে, কে বলতে পারবা? মাইনাস হাফ। মাইনাস হাফ কেন? স্যার মাইনাসের সূত্র। তার ওখানে মাইনাস হবে। জানতাম না, শিখলাম তোমার কাছে। তাহলে 42-এর 2 হোমওয়ার্ক। আমার পড়ানোর সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে না?
আমি কি স্টাইলে পড়াই? স্যার আমি এখনো বুঝে উঠতে পারিনি। বুঝবাও না, তুমি জীবনেও বুঝবা না, বুঝে উঠতে পারার দরকারও নাই তোমার। স্যার লিমিট কি পড়িয়েছিলেন? মা, লিমিট কখন পড়াইলাম? ফাজিল কি বলে এতদিন পর? স্যার আমি এখনো বুঝে উঠতে পারি। লিমিট পড়াবে স্যার, ওই নতুন ত্রিকোণমিতি ব্যাচের আগে প্রচারণা করে নেয়। লাস্টে একটু স্যার, লাস্টে একটু। ত্রিকোণমিতি ব্যাচের প্রচারণা কবে করলাম? আমি ভালোর জন্য বলতেছি, কেন আমি ত্রিকোণমিতি পড়াইছি? এই তুমি এই যে কথাটা বললা, খুব কষ্ট পাইলাম। আমি ভর্তি হয়ে গেছি। ত্রিকোণমিতির জন্য এগুলো তোমার সুবিধা হচ্ছে না, এটা যে বললা, তুমি খুব কষ্ট পাইলাম না? আমি নতুনটাই ভর্তি হয়েছি। হ্যাঁ, দিন শেষে টাকা আপনারই। জি স্যার, কষ্ট পায় লাভ নাই, টাকা তো আপনারই কাপ। না দেখো, আসলে আমি বারবারই বলি ত্রিকোণমিতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অথচ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ত্রিকোণমিতি, ফার্স্ট পেপার বাদ দিয়ে সেকেন্ড পেপার দিছে। ফার্স্ট পেপার ছাড়া সেকেন্ড পেপার হয় না, সেকেন্ড পেপার ছাড়া ক্যালকুলাস, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো ছাড়া ক্যালকুলাস হয় না। কি যে করছে! সেই জন্য ছাত্রছাত্রীরা স্যার নতুন ত্রিকোণমিতি ব্যাচ খুলছে, ভর্তি হয়ে যাবে। কি হলো? না, বললাম ভর্তি হয়ে যাইতে, নতুন ত্রিকোণমিতি ব্যাচ খুলছেন। ফাজিল কোথাকার। আচ্ছা, 29 ক্লাস কিন্তু শুরু হয় না এখনো, যে কোনো টাইমে ভর্তি হয়ে যেতে পারো। এই 29-এর 1-2। আচ্ছা, 29-এ 1-2 করার একটা উদ্দেশ্য আছে আমার, একটা বিষয়ে গল্প করার জন্য করবো স্যার। ওয়াই কনসিডার করলাম ফাংশনটিকে। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা দেয়া আছে স্যার। আচ্ছা, তুমি এই টার্মটুকু দেখে তোমার কি একটা মনের ভিতর ইচ্ছা জাগে? সাইন থিটা স্যার, ওরে, সাইন থিটা। আর কি ধরা? কস থিটাও ধরা যায়। কিন্তু কোনটা ধরতে নিষেধ করেছিলাম? কস থিটা ধরতে নিষেধ করছে। কেন কেন? স্যার কো। কারণ আপনার ভালো লাগে না। ও কো 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 স্যার কো মানে ওটাতে মাইনাস আসে। ও তো একটা মাইনাস চলে আসে। রত্নদীপ, ব্যাস সিরিয়াল ঠিক নাই স্যার, রিমুভ দিলাম। তারেক, ব্যাস সিরিয়াল ঠিক নাই। রাহাত, ব্যাস সিরিয়াল ঠিক নাই, রিমুভ দিলাম। দাঁড়া, তোমাদেরকে রিমুভ দিচ্ছি। রিমুভ দিলাম, রিমুভ দিলাম, রিমুভ দিলাম, দাঁড়াও। স্যার আপনি যে এতগুলা পড়া দিলেন, মানে এই যে 2-3 দিনে আমাদের যে পরীক্ষা শুরু হবে, কেমনে লিখবো স্যার? বুঝি নাই। স্যার পরীক্ষা শুরু হবে, একটু কি পড়া কমায় টমায় দিবেন? এতগুলো পড়া দিলাম মানে? মানে আজকে মনে হয় 2টা পড়া, আর কালকে মনে হয় আমার 2টা না 3টা পড়া আপনার কাছে, আইসিইউ ক্যালকুলাস সব মিলাই। কালকে আবার পড়া কিসে? কাল তো খালি মডেল টেস্টে একটা ডেমো নিবো বলছি, 30 মিনিট। কালকে আবার এই বিন্যাস, 20 মিনিট, 20 মিনিট গল্প করবো, 5 মিনিট ডেমো পরীক্ষা নেবো। আবার বিন্যাস আছে না? 5 বা 6 মিনিট। হ্যাঁ, আবার বিন্যাসের ক্লাস হতে আসছে। বিন্যাসের ক্লাস তো বৃহস্পতি শুক্র 2 দিন আছে। কিন্তু স্যার পরীক্ষা তো একটু কমায় টমায় দেন। কালকে তুমি বিন্যাসের ক্লাস দেয়নি বোকা। বিন্যাসের ক্লাস না বুধ বৃহস্পতি শুক্র শনিবার রাতে করো, তাই তো হয়ে গেল, তাহলে তোমার জন্য সুবিধা হবে। স্যার আর শুক্র, ত্রিকোণমিতির নেক্সট ক্লাস কবে আছে? হ্যাঁ, স্যার ত্রিকোণমিতির নেক্সট ক্লাস? ত্রিকোণমিতি লাস্ট ব্যাচের ক্লাস, লাস্ট ক্লাস দিয়ে দিছি তো, ব্যাচ টাইম দিয়ে দিছি আগামী কালকে না স্যার? কালকে কালকে এবং পরশুদিন। কালকে কালকে যদি মনে করো পরীক্ষার পরে পড়বা, টাইমটা এমন ভাবে সেট করছি, দেখো পরীক্ষার পর, কালকে পরীক্ষার পরে পড়তে পারবা, যারা ফার্স্ট ইয়ারে আছে তারা পরশুদিন পরীক্ষার পরে পড়তে পারবে, এই জন্য এই 2টা টাইম দিছি। পরীক্ষা তো আসলে বড় ব্যাপার না, ড্রাইভ পাওয়াটাই বড় ব্যাপার। বুঝি না কিছু না স্যার। স্যার টাইম কি স্যার দুপুরে দিচ্ছেন না? দুপুরবেলা দিছি, দুপুরে 1টায়। আচ্ছা ঠিক আছে। এখন তো কলেজ তো সবারই বন্ধ, বোঝো নাই? জি স্যার। জি স্যার। লাস্ট ক্লাস শেষ করে দিই, দুপুরবেলা পড়ালে একটু বেশি পড়াইতে পারবো, শেষ করে দিতে পারবো। কিন্তু স্যার বেশি পড়াতে পারবেন না, 2:35 তো আবার মডেল টেস্টের জিনিস আছে। ওই তো একদম এক্সাক্ট টাইমে শুরু করবো যে কালকে। আপনি কালকে 1:30 আগে যদি শুরু করছেন। না না, কালকে এক্সাক্ট টাইমে শুরু করবো, কারণ অনেক ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, অনেক কিছু পড়াবো তো কালকে, এই জন্য। আচ্ছা, y ইকুয়াল সাইন ইনভার্স 2x এত। স্যার তোমরা আমাকে প্রবাবিলিটির জন্য ব্যাচ আছে স্যার, প্রবাবিলিটি। বুঝি না। স্যার প্রবাবিলিটি।
হ্যাঁ স্যার সম্ভাবনা সম্ভাবনা ওটা এখনো দেই নাই, ওটা দিব। শ্বাস শ্বাস সম্ভাবনা লাস্টের গ্রাফের ক্লাসটা আমারে করতে দিবেন। করবা, সমস্যা নাই। y ইকুয়াল y ইকুয়াল sin ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন তোমরা বলো স্যার 1 মাইনাস x স্কয়ার এর মধ্যে x ইকুয়াল কত? বললা sin, cos ও ধরতে পারতাম কিন্তু না ধরাটাই বেটার। যদি cos sin ইনপুট করি তাহলে বলো স্যার এখানে ভবিষ্যতে আবার থিটাকে কি দ্বারা রিপ্লেস করতে হবে স্যার? তাহলে কেন বসাই, কেনই বা বসাই, পরবর্তীতে কেনই আবার রিপ্লেস করি? ডেরিভেটিভটা সহজ কাজের সুবিধার জন্য। ডেরিভেটিভকে সহজ করার জন্য, মনে রাখবা সাইন ইনভার্স এইটা মানে সাইন, আর 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি স্যার? cos স্কয়ার না? cos স্যার cos থিটা রুট ওভার cos আসবে, চেনা চেনা লাগে তোমার সূত্রটা, ত্রিকোণমিতি, আবার কি ত্রিকোণমিতি? sin 2 কে গো? sin 2 থিটা হ্যাঁ sin 2 থিটা সাইন 2 থিটা, অনেক ধন্যবাদ। দেখছো সাইন ইনভার্স সাইন সামথিং ইকুয়াল কোন থিং? ও সুবিধাটা কি হলো বলো তো? সাইন ইনভার্স x। দেখো স্যার এবার ডেরিভেটিভটা সহজ না? মূল নিয়মে মূল ফর্মুলা শিখছি না এটা আমরা, সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ। জি স্যার, শিখছি স্যার। কনস্ট্যান্ট ডেরিভেটিভ বাইরে থাকে সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। কিন্তু কেউ কেউ, আমি তো আমাদের সাথে একটু গল্প করতে চাই, কেউ কেউ যদি মনে করে এই ম্যাথটি আমি x ইকুয়াল cos থিটা ধরে করব স্যার, তাহলে কি ঘটনা ঘটতো? টু এক্স 1 মাইনাস cos স্কয়ার মানে কি? সাইন থিটা হতো সাইন কি না? থিটা কস থিটাই আসছে। ওই একই ঘটনাই ঘটতো, জি স্যার। সাইন 2 থিটা। তাতে লাভটা কি হতো? সাইন বা সাইন সামথিং ইকুয়াল সামথিং। থিটা মানে সেক্ষেত্রে থিটা মানে cos ইনভার্স x। cos ইনভার্স x। দেখো স্যার এবার এর ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু মাইনাস কত আসতো? মাইনাস মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। একই রেজাল্ট। দেখো একটা জিনিসের ডেরিভেটিভের রেজাল্ট দুই রকমের, একটা প্লাসের একটা মাইনাসের। আর তুমি কি জানো স্যার ডেরিভেটিভ মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্রকরণ করা একটা জি স্যার, ফাংশন? জানি স্যার। বাহ ফাইন। একটা ফাংশনকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রকরণ করা মানে ডেরিভেটিভ করা। তো ডেরিভেটিভের একটা পার্ট, এখন কোন অংশটুকু এটা কোন অংশটুকু এটা তা কিন্তু তুমি জানো না। একটা ফাংশনের গ্রাফ অনেক দূর পর্যন্ত হতে পারে। আমার কথা বোঝার চেষ্টা করো। এক্স এর মান বসালে কখনো নেগেটিভ অংশের দিকে ওয়াই এর ভ্যালু পাওয়া যায়? একই ভ্যালু মনে করো, একই ভ্যালু মনে করো এই স্টাইলে। এক্স এর ভ্যালু এখানে বসাইলে যে ভ্যালু বসাচ্ছে -2 তার জন্য যেটা পাবো এক্স এর ভ্যালু +2 তার জন্য একই পাবা না? হয় না অনেক সময় ওয়াই এর জি ভ্যালু? স্যার, হয়। আবার কখনো এমন ঘটে এই ওয়াই এর ভ্যালু তো সরি 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 এর বাইরে হয় না, ওয়াই এর ভ্যালু আলাদা মনে করো এই স্টাইল। ফাংশনই হইতো না। এটা না এটা না এটা 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 মনে করো এই স্টাইলের এক্স এর ভ্যালু যা বসাচ্ছ তার জন্য ওয়াই ভ্যালু প্লাস, এক্স ভ্যালু যা বসাচ্ছ ওয়াই ভ্যালু তার জন্য মাইনাস। দেখছো খেয়াল করে স্যার এরকম গ্রাফ কি পাওয়া যায় কিনা? যায়। তার কোন অংশের জন্য এইটুকু, কোন অংশের ডেরিভেটিভ এটা? এটা পজিটিভ অংশের ডেরিভেটিভ। এটা কোন অংশের ডেরিভেটিভ? এটা নেগেটিভ অংশের ডেরিভেটিভ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ গ্রাফের। আমি বুঝতে পারছি? জি স্যার, পারছেন। আর যদি রেঞ্জ দেওয়া থাকতো ওই রেঞ্জের মধ্যে এটাকে ইন্টিগ্রেট যদি করা হয় আবার এই মেইন ফাংশনটাই পাওয়া যাবে, এটাকে ইন্টিগ্রেট করলেও আবার এই মেইন ফাংশনটাই পাওয়া যাবে। বুঝতে পারছি? যদি এই পাশে রেঞ্জ দেওয়া হয়, এই পাশে রেঞ্জ দেওয়া হয়, আমি কথাগুলো ক্লিয়ার কিনা? ইন্টিগ্রেট করলে একই পাওয়া যাবে, দুটাকে যে কোনো একটা ইন্টিগ্রেট করলে। আলাদা আসতেছে কেন? ডেরিভেটিভ কোন অংশটুকুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্ট, গ্রাফটার কোন অংশটুকু, পুরো গ্রাফের কোন অংশটুকু কোন অংশটুকু বোঝাচ্ছে সেটা আমরা জানি না বলে, নির্দিষ্ট করে দেয়নি বলে, যে কোনো জায়গায় হতে পারে। এই ধরনের এই কারণেই এই ধরনের ঘটনা ঘটে। তাহলে কি দুটোর মধ্যে কোনটা করবো স্যার? সাধারণত সাইন ধরে সবসময় কো না ধরে করা বেটার, মনে রাখো। কারণ তোমাদের যত ম্যাথের অবজেক্টিভ দেওয়া হয় কোর্স ছাড়া অ্যান্সার দেওয়া হয়, আর তুমি যদি সাবজেক্টিভে যে কোনো একটা করো সিকিউতে দুটোই কারেক্ট।
স্যার নাম্বার কাটার সম্ভাবনা আছে নাকি? নাম্বার কাটার সুযোগ, যে স্যার বোকা বোঝে না তো সে তার কাটবে। আমি মনে করি স্যাররা এরকম হওয়ার কথা না, এখন যদি কাটে দায়িত্ব আমি নেবো না। কেন স্যার? শুদ্ধ কেন তো দায়িত্ব স্যার। আমি নেবো? কোন স্যারের মন মানসিকতা কেমন, কোন স্যার কি জানে আমি কেমন বুঝবো? আমি তো, আমার সবাই তো বন্ধু লাগে না। তাতে বলে দিই আমি যে সাইন ধরে করা বেটার, এটা সবসময় বলে দিই এই কারণে। ও ঈশ্বর তুমি কোথায়? আচ্ছা, আমি তোমাদের 32 করিয়েছি, দেখো তো স্যার। তোমাদের আমি পড়িয়েছিলাম ত্রিকোণমিতি সেকেন্ড পেপারে 7.1-এ সাইন ইনভার্স এক্স এর সাথে কোসেক ইনভার্স এক্স এর একটা রিলেশন আছে, কোসেক ইনভার্সের, বলো তো কি? 1/x। এই বাদ বাকিটা কি রে ভাই? আমি দাঁড়াও রিমুভ দিই, দাঁড়াও। এই রত্নদেব জি স্যার, কথা বলো না কেন? মাইক তো অনই আছে। মাই অন থাকে কি হবে? কথা বলো না তো। ম্যাথ করছি। সাইন ইনভার্স এক্স ইকুয়াল কোসেক ইনভার্স 1/x, আবার বলো তো স্যার। কজ ইনভার্স এক্স ইকুয়াল sec inverse 1/x, সেক ইনভার্স এক্স ইকুয়াল, cos inverse 1/x। বাবা এটা কি ধরনের বৃষ্টি হলো? গরম তো আরো বাড়বে। নারায়ণগঞ্জে তো স্যার মেঘলা এখন। বুঝি না, নারায়ণগঞ্জে এখন মেঘলা। এখানেও তো মেঘলা, ঢাকাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল হালকা। স্যার এখানে তো হলো না স্যার, আমার এখানে হলো। কি বিপদ, এই বৃষ্টি না হলে তো আরো বিপদ পড়ে যাবে সব জনগণ। বৃষ্টি এখন রেজিস্ট্রেশন। সেক ইনভার্স এক্স মানে কি? 1/x 1/, উল্টিয়ে যাবে কিনা বলতে পারো কি তোমরা? আমি কেন কজ ইনভার্সে পরিণত করলাম এটাকে? মানে sec এমন এর সূত্র। টার্ম আছে এখানে, স্কোয়ার যেহেতু রুট নাই, এমন কোন টার্ম আছে যা ইনপুট করলে পারে এটা সরাসরি এক্স এর পরিবর্তে, এমন কোন টার্ম আছে স্কোয়ার যুক্ত, যেহেতু ত্রিকোণমিতির ফর্মুলা আমি পড়িয়েছিলাম, এমন কোন টার্মের সাহায্যে tan theta ও সুন্দর চর মারবো, এক্স এর পরিবর্তে ট্যান থিটা না স্যার? জি স্যার। স্কোয়ার থাকলে কত তৈরি করা যায় স্যার? 1 মাইনাস ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার শিখিয়েছিলাম, বলো কি? cos two theta, theta। cos। কষ্ট থিটা মনে পড়ে? সবাই মনে পড়ে? জি স্যার। ত্রিকোণমিতি আমি পড়িয়েছি। আচ্ছা আরেকটা বলো, যদি উপরে 2x থাকতো, নিচে যদি 1 প্লাস এক্স স্কোয়ার থাকতো, তাহলে কি হতো? sin স্যার sin sin two theta স্যার উপরে যদি 2x থাকতো, নিচে যদি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকতো, তাহলে কি হতো? স্যার 10। জানতাম না, শিখলাম। তাহলে দেখো কত মজা। তাহলে কজ ইনভার্স আছে, তাহলে কজ তৈরি করার জন্য সহজ হবে এটা, তাই কি না? তাই আমি এটাকে উল্টিয়ে দিছি। তাহলে এক্স এর পরিবর্তে ধরতে পারাটা গুরুত্বপূর্ণ, যে ধরতে পারবে ত্রিকোণমিতির এই বিষয়গুলা, সে কি করতে পারবে? করতে পারবে। এটা পড়তেও পারবে। ভবিষ্যতে থিটাকে কি দ্বারা রিপ্লেস করবো স্যার? tan inverse x। কেন এটা দ্বারা রিপ্লেস করবো? কারণ এর ডেরিভেটিভ সহজ হয়, মূল নিয়মে শিখে আসছি আমরা। বলো কজ ইনভার্স এত, ওই যে বললা কষ্ট, ভুল কোথায়? ভুল নাই স্যার। কোথাও ভুল নাই। 2 থিটা ওয়াই থিটা কে গো? tan inverse x। ডেরিভেটিভ তুমি, আমি তোমাদেরকে শিখিয়েছি। tan ইনভার্স এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস x স্কয়ার। আমি পারি। একদম ক্লিয়ার। জি স্যার। দেখি আমার ছাত্ররা কি ধরতে শিখলো।
আমি এবার বলবো না। কট ইনভার্স এই পার্টটা বুয়েট ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই সেকেন্ড পার্টটা মনে রাখো। এখান থেকে বুয়েটে একটা ম্যাথ পাবাই, কথা দিলাম। বলো স্যার, এক্স এর পরিবর্তে কি ধরলে তুমি খুশি হবা? প্রথমে উল্টাতে হবে, উল্টো কি করবো আগে? উল্টাবো ও সুন্দর, কেন স্যার? টেন থিটা তল তৈরি করা কি হয়? অনেক ধন্যবাদ। কট আসতো, কট ইনভার্স কট সামথিং ইকুয়াল সামথিং হতো, সমস্যা ছিল তাতে? কিন্তু কটের সূত্র তৈরি কষ্টের, তাই না স্যার? স্যার। তাহলে এক্স ইকুয়াল কত ধরবা বলো? স্যার tan থিটা ডাইরেক্ট। tan x tan থিটা, সরি। আমি বিশ্বাস করি আমার ছাত্ররা আমাকে অ্যান্সার দেবে সরাসরি। এটা কি আসবে? tan tan of pi by 4 minus theta pi by 4 minus theta. So minus tan inverse tan something equal কোন থিং? বাহ, pi by 4 মাইনাস অফ tan inverse x, এর ডেরিভেটিভ কি খুব কঠিন? কত আসবে স্যার? 0 মাইনাস 1 by 1 plus. আমি বিশ্বাস করি আমার ছাত্ররা ধরতে পারছে অলরেডি যে কি আসলে কখন কি কনসিডার করাটা গুরুত্বপূর্ণ। অনেকেই এই অংশটুকু খুব ফাস্ট পড়ে পরের দিকে যায়, কঠিন চ্যাপ্টারে এত কঠিন সময় দেয়। আর আমি মনে করি আসল জিনিস ভিত্তি যদি ঠিক হয় স্যার কারো, সে সুন্দরভাবে বড় হবেই, ঠিক কিনা? ডেমো মডেল টেস্টটা কেউ মিস করো না। যারা মডেল টেস্টে আসো, ভালোর জন্য বলতেছি, তোমার জীবনের একটা পার্ট ডেমো মডেল টেস্ট। তুমি যেভাবে পরীক্ষা দিচ্ছ, তুমি পরীক্ষা না, অন্য অনেক কিছুই তোমাকে হেল্প করবে ভবিষ্যতে হয়তোবা। ডেমো মডেল টেস্ট। আর প্রথম পরীক্ষা ত্রিকোণমিতি নেব, এটা একটা প্ল্যান দিয়ে দেব। চিন্তা করছি প্রথম পরীক্ষা ত্রিকোণমিতির উপর হবে। স্যার আগে না মিটিং করবেন, বুঝি না? আগে না মিটিং করবেন একটা। ওই দিনই তো, ওই দিনই মিটিং করব। মিটিং করে ডেমো পরীক্ষা নিব, সেদিনই বলে দেবো ত্রিকোণমিতি। তোমাদের তারপরেও জানায় রাখতেছি যাদের যাদের সাথে কথা হচ্ছে আগেই। 34-1 ডেমোর বিষয়বস্তু কিছুই না, ওই যে অ্যাপস, কোন অ্যাপস এর মাধ্যমে ক্যামেরা অন থাকবে তোমাদের, আমি এখান থেকে মনিটরিং করতে পারবো, আমার ক্যামেরা নেই। এগুলো অল্প টল্প। আর ডেমো পরীক্ষাটা 5 মিনিটের, ওর মধ্যে কিছু জীবনধর্মী কিছু পরীক্ষাটা জীবনধর্মী একটা এমসিকিউ এর উপর পরীক্ষা। একদম হ্যাঁ জানি তো, আগেরবার এমসিকিউর মধ্যে ছিল। তুমি কি অনলাইন পছন্দ করো না করো না? ঠিক ছিল। তুমি কি অনলাইনে শিক্ষা ব্যবস্থা পছন্দ করো না করো না? কে নিছে এটা? আপনি নিছেন অথবা শহীদ স্যার নিছেন? না না, আমি এরকম না। আমি জীবনধর্মী কিছু মডেল টেস্ট নেবো। আমি তোমার জীবনে এটা প্রভাব ফেলবে আশা করা যায়, আমি বিশ্বাস করি এটা। এবং আমি বিশ্বাস করি আমার কোনো ছাত্র অসৎ ভাবে পরীক্ষা দিবে না। জানেন, দিবে না। ফ্লটিং অ্যাপস এর ব্যবস্থা করছি। তারপরে হচ্ছে কারো যদি দুটো মোবাইল ডিভাইস থাকে তাতে কোনো সমস্যা নেই, তাহলে তো কোনো চিন্তাই নাই। একটা ল্যাপটপ একটা কম্পিউটার। স্যার আমার বাটন বুঝি না। বাটন তবে এক্সাম্পল বাটন ফোন? জি স্যার। তাহলে স্যারের বাসায় গিয়ে পরীক্ষা দিও। তাহলে তোমার পরীক্ষার জন্য ব্যবস্থা আছে, তুমি অফলাইনে এসে পরীক্ষা দিয়ে যাবা। সংক্রমক বৃদ্ধি হবে না? তা কোনো দোকানে যে পরীক্ষা দিবা, কম্পিউটারের দোকানগুলো আছে না, আপনার বেতন কেটে নেবেন? না আমি পরীক্ষার মতো পরীক্ষা নিবো, এতদিন ধরে সাজাচ্ছি যেহেতু একদম পরীক্ষার মতো। y equal tan inverse 2 root x 1 minus x। আচ্ছা বলো স্যার, tan স্কয়ার থিটা। বুঝি নাই। স্যার x কে tan স্কয়ার থিটা ধরবো? x কে tan ধরলে কি সমস্যা? স্যার রুট এক্স কে ধরতে হবে, রুট থাকবে রুট এক্স কে ধরতে হবে। অনেক ধন্যবাদ। হয় রুট x কে tan ধরো,
অথবা এক্স কে ট্যান স্কোয়ার ধরো, কেন বলো তো? ওই যে Root সূত্র, না করার জন্য। ট্যান সূত্র থিটা চলে আসবে। ডিভাইডেড 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাই না স্যার? তাহলে কি তৈরি হবে বলো তো স্যার? এই ফর্মুলা আমার কাজে লাগবে ত্রিকোণমিতির। তাহলে এখানে এক্স আছে মানে রুট এক্স হোল স্কোয়ার আছে, তাহলে রুট এক্স এর পরিবর্তে ট্যান থিটা ইনপুট করলে ট্যান স্কোয়ার আসে এখানে, একমত সবাই? অথবা রুট এক্স এর পরিবর্তে ট্যান থিটা ইনপুট 2 ট্যান থিটা, আর রুট এক্স হোল স্কোয়ার মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সবাই একমত? খুব সুন্দর। তাহলে কি ধরবো আমি? এক্স ইকুয়াল ট্যান স্কোয়ার অথবা রুট এক্স ইকুয়াল, কোনটা ধরলে ভালো হয়, কোনটা খুশি হবা তুমি? রুট কে ধরেন। বললেই হলো। থিটা ইকুয়াল এখান থেকে কত পাওয়া যাবে স্যার ভবিষ্যতে? আসবে কিনা? বাস তুমি ধরে ফেলতে পারছো, আমার আর টেনশন নাই। এবার ধরতে পেরেছো, আর কোনো টেনশন নাই আমার। 40 নাম্বার ট্যান আর ইনভার্স। করে দিলেন না? আরে এটা করে দেবো কেন, আসল জিনিসটা বুঝাই দিছি তো, আমরা আসল জিনিস লিখতেও চাইছিলাম না, কিন্তু দেখে কি করতে পারো কিনা বলো স্যার, স্যার কি পারি না, করতে খুশি হবা? পারি না। ভাবে করতে হবে কাজটি যাতে এখানে 1 প্লাস ট্যান 1 মাইনাস ট্যান তৈরি হয় স্যার। এ দ্বারা ভাগ। এখানে 1 তৈরি করতে চাইলে ওই যে অনেক সুন্দর করে বলছে ও, এ দ্বারা ডিভাইড করলে 1 তৈরি হয়। কে বোঝে নাই? ও কি ঠিক বলছে? কথা বলো প্লিজ, কথা বলো। জি জি স্যার শুনেছি। অথবা এ দ্বারা ভাগ করলাম প্রত্যেকটি টার্মকে, তাহলে এমন ভাবে কাজটি করতে হবে আমাকে 1 প্লাস জাস্ট যেন ট্যান তৈরি হয়। তাহলে জাস্ট ট্যান তৈরি করতে চাইলে বি বাই এ এক্স কে কি ধরতে হবে স্যার? টেন থিটা। আমি কি বুঝতে পারছি কিনা? উৎসব কি হয়েছে এতক্ষণ পর আবার? ক্যালকুলাস ক্লাস কি রাতে নিবেন না মানে? কি ব্যাপার, স্যার ওর ও কি ভুলে গেছিল, ওর কি ক্লাস মাথা আছে, নষ্ট হয়ে গেছে? ক্যালকুলাস ক্লাস রাতে কেমনে হয়? ভুলে গেছিল, আছে ক্লাস আছে। ও কি ঢুকছে, জয়েন করছে ক্লাসে? আচ্ছা জয়েন করেন। কেমন লাগে না? ওকে এটা দেখেনি গতকালকে যে দিলাম এটা আমি? স্যার কই গেলেন? দাঁড়াও, তোমাদের সুভাষিস স্যার, স্যার একটা মেসেজ করছে, একটা মেসেজে রিপ্লাই দিচ্ছি। স্যার বৃষ্টি আসছে স্যার, বৃষ্টি আসলে নেট যাবে। আমি জানতামই না স্যার, কেবল দেখলাম। উৎসব
স্যার আসে নাই এখন। স্যার ওকে এখন দেখে লাভ নাই, আপনাকে সন্ধ্যায় ফোন দিবে বলছি, সন্ধ্যায় আপনার সাথে দেখা হবে। আচ্ছা কি বলছিলাম দেখো, এই পোলা পাইন, তাহলে বি বাই এ ইন্টু এক্স, এটা কি ট্যান থিটা ধরতে হবে। তারপরের অংশ আমাদের বুঝে গেছি আমরা। তাহলে থিটা ইকুয়াল কত হবে বলো তো স্যার ভবিষ্যতে? আর্ক 10 বি বাই ডিএক্স বাই টেন। ওরে সর্বনাশ করছে, ত্রিকোণমিতি তোমাদেরকে শোনাচ্ছে যে আমি ত্রিকোণমিতি পারি, পড়েছি ঠিকভাবে। ওরে সর্বনাশ, আর্ক টেন, ভাল লাগলো, খুশি হলাম। নতুন ত্রিকোণমিতি ব্যাচে প্রচারণা। এই পোলা পাইন, 1 প্লাস এটা মানে কি স্যার? আমি বিশ্বাস করি এই অংশ, বলো কত আসবে, কি ধরবা আবার পরবর্তীতে? pi by 4 plus a 5/4 inverse b by ax. কথা বললো। জি স্যার, কথা শোনা যায় না? হ্যাঁ, বললাম 10 এর তো। প্লাসের সূত্র স্যার, 10 এর প্লাসের সূত্র। tan পাই বাই 4 প্লাস থিটা মানে কি? প্লাস pi by 4 plus a inverse b by ax, মানে bx by a. ওই একই কথা। তো y ইকুয়াল দিস মানে কি? tan ইনভার্স x মানে কি? এটা তো 0। 1/1 প্লাস এক্স স্কোয়ার, b square x square আসলে কি সে x? আবার করো বি বাই এ স্যার। ও By- গু বের করি চলো, a স্কোয়ার প্লাস move করে চলে যাবে। পারি না মনে হয়, এমন ভাব করলে তুমি, উল্টে দেখেন। দিলে একটাই আউট, উপর উল্টায় গেলে এ বি বাই ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, একটা ম্যাথ 37, না না ম্যাথটা খুঁজে পাচ্ছি না কেন, বয়স হচ্ছে স্যার, বুঝি না। আপনার বয়স হচ্ছে। 28 এর বলো বাবু ভাই, বলো। আরে 28 এর 1 বলো তো স্যার কি আছে? স্যার 10 অফ সাইন ইনভার্স y ইকুয়াল দিস। এই নেক্সট ক্লাসে ত্রিকোণ মানে ক্যালকুলাসটা একটু বেশি পড়াবো বুঝছো,
সেই দিন 9.6 আমাকে শেষ করতে হবে, মাথায় রেখো। এই জন্য সেই ক্লাসে একটু টাইম মতো জয়েন করো, আবার ভেবো না দেরি করে জয়েন করলে সমস্যা হবে না। শুরুটা মিস করলে কিন্তু বিপদ, একটা চ্যাপ্টারের বা যে কোনো কিছু শুরু মিস করলে বিপদ। y ইকুয়াল দিস। আচ্ছা বলতে পারো স্যার কি ধরলে পারে সহজ হয়? 10 এ কনভার্ট স্যার, 10 এ কনভার্ট। তাহলে কাজ করেন স্যার, tan x এর ডেরিভেটিভ 10 এ কনভার্ট করুন, কত? সাইন ইন কে 10 এ কনভার্ট করে দেন। সুন্দর, সাইন ইনভার্স কে tan এ কনভার্ট করা যায়, কোন সে ফর্মুলা? ফিগার সাইন ইনভার্স x, x চড়াবো কিন্তু, লম্ব ভূমি অতিভুজ, পারপেন্ডিকুলার ডিভাইডেড হাইপোটেনিয়াস, বেস কত হবে? তাহলে এটা যদি tan এ convert করতে চাই স্যার, tan ইনভার্স, কে বোঝো নাই? কথা বললো। বুঝছি এবার ইউ ডিভাইডেড ভি এর সাথে করা যায় কিনা? তবে কেউ যদি ইউ ডিভাইডেড ভি এর সাথে না করে এলএন দিয়ে করবো তাও চলবে, এলএন দিয়ে দেখাবো না, ইউ ডিভাইডেড ভি এর সাথে দেখাবো। স্যার এলএন দিয়ে দেন। এলএন দিয়ে দেখ। এলএন এলএন এম বাই এন কত হবে স্যার? এলএন এম মাইনাস এলএন। কোন মেন্টাল? ফান্ডা। ফান্ডামেন্টাল। বলো, তোমার সাথে আমি গল্প করতে চাই। এলএন ওয়াই, তার আগে এই অংশটুকুকে এলএন থাকলে পাওয়ার হাফ আছে, তাই কি না? পাওয়ার হাফ আছে, ওই হাফ কোথায় যায় স্যার? সামনে আসে। দেখো স্যার এবার ডেরিভেটিভ সহজ হবে না? এলএন ওয়াই মানে কি? 1 বাই, মনে মনে ওয়াই মানে তো আসলে এক্স এর ফাংশন, তাহলে এলএন ওয়াই মানে 1 বাই এক্স, এলএন এক্স 1 বাই এক্স আসলে এক্স, এলএন এক্স 1 বাই এক্স, হাফ কনস্ট্যান্ট, এলএন এক্স 1 বাই এক্স আসলে কি সে এক্স? মাইনাস 2x। 1 কে করলে 0 মাইনাস এক্স স্কয়ার করলে 2x, দেখো ঠিক আছে কিনা? এটা 2 টু গ্যাটার কত আসে তাতে? প্লাস 1 এক্স বাই 1 মাইনাস এক্স স্কয়ার, বাস শেষ। এটাকে এখন তুমি সিম্পলিফাই করবা কি করবা না দায়িত্ব কার? স্যার ওয়াই ওইদিকে নিয়ে যেতে হবে না স্যার, ওয়াই তো ট্রান্সফার। ওয়াই কে ওই পাশে নিতে হবে কেন? কারণ আমার টার্গেট হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই বের করা। এই যে ওয়াই কে তো নিছি, ওয়াই মানে তো আসলে ওয়াই না, ওয়াই কে ওয়াই মানে এটা মনে ভালো না এটা তুলনায়? স্যার ওটাই লেখেন স্যার, সিম্পলিফাই। 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এটাকেও 1 মাইনাস এক্স স্কয়ার মানে এলসিএম করা যায়, এক্স রুট ওভার 1 মাইনাস এক্স নর্মালি। এই যে খাইছে রে, রুট নাই, এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কয়ার। দেখো স্যার তাতে কি আসে? এক্স 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স, তো এটা আউট, প্লাস এক্স এক্স মানে এক্স স্কয়ার, কত আসে তাতে? এমন একটা, আর এখানে 1 বাই এক্স ইন্টু এক্স এক্স কাটাকাটি, খালি রুট দিচ্ছি কেন বারবার? রুট হলো। বলো স্যার, উপরে 1, এটা মানে কি? স্যার 3/2। আর হাফ পাওয়ার 1, 1 আর হাফ লেখা যায়, চাইলে লেখা যায়, অনেক কিছুই করা যায় ইচ্ছা করলে, সম্ভব। ডেরিভেটিভের চাইতে ক্যালকুলেশন জটিল, ডেরিভেটিভটা অনেকটা ইজি। কে বোঝো নাই স্যার?
কথা বললো, কষ্ট হয় না হলে। স্যার বুঝছে। পরীক্ষা কাল কয়টার দিকে তোমাদের? কখন পরীক্ষা? স্যার 9টা থেকে আছে। সকালে। আচ্ছা, তোমাদের কালকের পরে আবার কবে পরীক্ষা? স্যার 2 দিন পর, শনিবার। বুঝলাম। স্যার শনিবারে। কালকের পরে শনিবার পরীক্ষা। জি স্যার। রবিবারে কোনো পরীক্ষা আছে তোমাদের? না স্যার, একদিন বন্ধ আছে। বুঝি না। স্যার একদিন বন্ধ আছে। কি বার? রবিবারে বন্ধ? হ্যাঁ স্যার। আমি যদি রবিবারের দিনটায় এরকম 12টার দিকে ক্লাস দেই, কথা না। আচ্ছা স্যার। 12টা বা 1টা বা 2টার দিকে ক্লাস দিলে তো সমস্যা হওয়ার কথা না। না স্যার, প্রবলেম নেই। ক্যালকুলাস ক্লাস নিতে চাই আবারও, মনে থাকবে স্যার? রবিবারে তাহলে না? মানে? রবিবারে। টাইম, আরেকটা টাইম দিয়ে দিব, মানে একদম ফিক্সড করে দেব সামনের মঙ্গলবারের দিন। আর এই রবিবারে 12টা বা 1টা বা 2টা, অ্যাডলিন ম্যাডাম আছে। ও আচ্ছা আচ্ছা, সরি। তাহলে ওই যে 1:30টার দিকে বা 2টার দিকে এরকম টাইমে দেবো, 1:30টা 2টার দিকে দেবো রবিবার। রবিবারে বন্ধ। আবার সোমবার কি পরীক্ষা তোমাদের? স্যার আইসিটি। অথবা এমনও হতে পারে শনিবার, এই এমনও করতে পারি, দেখো শনিবারে হয়তো বা শনিবারে পরীক্ষা কয়টায়? স্যার একই টাইম স্যার, প্রত্যেকদিন একই টাইম। 9টা থেকে 12টা। তাহলে শনিবার যদি 9টা থেকে 12টা হয়, তাহলে তারপরে দিলাম। শনিবারে কারো পড়া থাকে দুপুরবেলা? মানে এই শনিবারের জন্য কারো কি পড়া আছে শনিবার দুপুরবেলা? স্যার নাই নাই। তাহলে হয় রবিবারে 1:30টার দিকে দেবো অথবা শনিবারের দুপুরের দিকে দেবো। এটা আগে জানাই রাখলাম, আমি মেসেঞ্জারে দিয়ে দেবো, সমস্যা নাই, পরীক্ষার পরে যাতে পড়তে পারো। আর এমনি কি শনিবারে কোনো ক্লাস আমি দিছি দেখো তো স্যার, রেগুলার ক্লাস দিছি বা অন্য কোনো কোর্সের ক্লাস আছে শনিবারে? না স্যার, ত্রিকোণমিতি তো কাল পরশু। মানে আপনার এত ব্যাচ যে আপনি ক্লাস কখন দিবেন তাই বুঝে গেলাম। না পড়তে হয়, 2টা 3টে যেন না পড়তে হয়, কারণ সাব পরীক্ষার তো একটা ব্যাপার আছে, ওই জন্য। জি স্যার, অনেক বড় ব্যাপার। 9.6 করে দেন। 9.6টা বিশাল একটা চ্যাপ্টার। একটু আমি এই জায়গায় এত সময় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 9.6 যেন একটু ফাস্ট পড়াতে পারি, এই জায়গায় বেশি সময় দিচ্ছি। এই কারণে দেখবা খুব দ্রুত তার সাথে 9.6 পড়াতে পারবো। আমি অর্ধেক কাজ 9.6 এর এই চ্যাপ্টারে করায় ফেলছি 9.4-এ, যাতে ওই চ্যাপ্টারে আমার যায় কঠিন কষ্টটা কমে যায়। আমি ওই চ্যাপ্টারের কাজ এই চ্যাপ্টারে করে ফেলছি অর্ধেক। আজকে এই পর্যন্ত থাকবে স্যার। পড়াশোনা করো, পরীক্ষাটা ভালো দাও, পরীক্ষাকে পরীক্ষার মতো করে দিয়ে তোমার লাভ হবে। স্যার বলো। জি স্যার স্যার, আমার আপনার আগের উপদেশ মানবো ক্লাসের স্যার। একটা লাস্টের পেজটা একটু প্রবলেম ছিল স্যার, এটা একটু বুঝাই দিবেন আগের আগের ক্লাসটাতে, এই ক্যালকুলাসের আগের ক্লাস। আগের ক্লাসের? জি স্যার, ওই লাস্ট পেজটা, ওই আমার কারেন্ট চলে গেছে, আমি অ্যাড নিতে পারিনি। মানে ক্যামেরাটা অন করে ওর উপর ধরো, মোবাইলটা ধরো। জি স্যার। কই তুমি? জি স্যার। এ তো দেখি নিজের চেহারা দেখাচ্ছে। সাব্বির, এক মিনিট। ব্যাক ক্যামেরা দাও সাব্বির। জি স্যার। ল্যাপটপে না মোবাইলে? স্যার মোবাইল আছে। তাহলে দাও ব্যাক ক্যামেরা। জি স্যার। এই এটা তো কিছু দেখি না বাবা। স্যার আমি মেসেঞ্জারে তাহলে আপনি কল করবো একটু ক্লাস শেষে? হ্যাঁ বলো, এবার বলো। স্যার এই 1 নাম্বার থেকে আমি হলো খাতা, আপনার যে পেজ দিছিলেন ওই পিকচার থেকে আমি তুলে নিছি, কিন্তু এই অংশটুকু আমি বুঝতে পারিনি, কারেন্ট চলে গেছে। আপনাকে মেসেঞ্জারে মেসেজ করছিলাম, আপনি তখন বলছেন যে পরবর্তীতে দেখাবেন। আজকে ক্লাস শেষে। ও আচ্ছা, এই অংশটুকু আমি পাইনি, তখন কারেন্ট চলে গেছিল। এটা কঠিন কিছু না, বলছি এই আকৃতিগুলো থাকলে কখন এক্স এর পরিবর্তে কি ধরবো আমরা। দেখো a² - x²,
ওটা বাদ দাও, পরেরটা দেখো আগে, 2 নাম্বার দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার আগে দেখো স্যার। জি স্যার। কি ইনপুট করলে 1 মাইনাস এক্স এই ওখানে দেখো 2 নাম্বার দেখো, জি স্যার। করলে এ দেখো রুট ওভার আছে, হাফ পাওয়ার, পাওয়ার 3/2, পাওয়ার 5/2 এই ধরনের থাকলে, জানি না 5/2 পর্যন্ত থাকবে কিনা, অনেক সময় 7/2 থাকতে পারে। তো এক্স এর পরিবর্তে তুমি দেখো সাইন কজ এমন কোন ত্রিকোণমিতি টার্ম আছে ইনপুট করলে টার্মটা ছোট হয়ে যায়। জি স্যার, 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান cos স্কয়ার আসবে, তখন cos স্কয়ার আসলে cos কে রুট করলে তখন ডাইরেক্ট cos আসবে। মানে এমন ভাবে ইনপুট করতে হবে যাতে সাইন অথবা কজ এর একটা টার্মে পরিণত হয়, তাহলে কজ এবং সাইনের ডেরিভেটিভটা সহজ হয় না স্যার? জি স্যার। আচ্ছা গেল, তাহলে বলো স্যার উপরেরটা এবার 1 নাম্বার দেখো, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তো জি স্যার। প্রথমে সাইন বানাতে চাও, এক্স এর পরিবর্তে তো সাইন ইনপুট করবাই, ঠিক আছে, জি তার স্যার। সাথে আর কি ইনপুট করলে a স্কয়ার কমন যাবে? তখন a স্কয়ার এখানে a সাইন নিয়ে তখন a স্কয়ারটা কমন চলে যাবে, বাইরে চলে যাবে, তখন 1 মাইনাস এক্স স্কয়ার আসবে, 1 মাইনাস সাইন স্কয়ার আসবে। অথবা a cos থিটা। কিন্তু আমি বলছি কো ফাংশন না নেওয়াই ভালো, কো ফাংশনের ডেরিভেটিভে মাইনাস চলে আসে, কিছুক্ষণ আগে একটা ম্যাথ করানোর সময় দেখাই। জি স্যার। এবার দেখো, মাইনাস চলে আসতেছে। এবার দেখো নিচে 4 নাম্বার আগে দেখো 1 প্লাস এক্স স্কয়ার। তুমি মনে করো তো স্যার মাঝখানে প্লাস sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1 আছে। sec স্কয়ার মাইনাস প্লাস মাইনাস tan স্কয়ার সমান 1, অথবা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, তাই না? জি স্যার। যেহেতু মাইনাস আছে তার মানে একটাকে ট্রান্সফার করে দিলে ডান পাশে পজিটিভ হয়, 1 প্লাস tan স্কয়ার অথবা সরি 1 প্লাস tan স্কয়ার অথবা 1 প্লাস cot স্কয়ার। জি স্যার। 1 প্লাস স্কয়ার সমান sec স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার সমান cosec স্কয়ার। একটা টার্ম হচ্ছে কিনা? জি স্যার। প্লাস কখন তৈরি হয় স্যার? 1 প্লাস tan স্কয়ার অথবা 1 প্লাস cot স্কয়ার, ঠিক কিনা? জি স্যার। ওই জন্য দেখো এক্স এর পরিবর্তে tan থিটা, যদি মাঝখানে প্লাস, তাহলে বলো উপরে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার থাকলে কি করবা? তখন a tan থিটা বাই a cot থিটা ধরলে তখন a স্কয়ারটা কমন চলে যাবে, আচ্ছা তখন যদি আগের মত। a স্কয়ারের পরিবর্তে যদি ওখানে 3 থাকে তার মানে কি √3 হোল স্কয়ার কিনা? জি স্যার। তাহলে √3 হোল স্কয়ার মানে x ইকুয়াল কত বসাবা? √3 tan থিটা। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আর স্কয়ারের পরিবর্তে যদি 9 থাকে তাহলে কত বসাবা? 3। জি তখন 3 tan স্কয়ার, তখন 3 3 কে 9 হয়ে যাবে। হ্যাঁ ফাইন। এবার পরের পেজ ওলা তো মনে বুঝছো একই স্টাইল। এবার sec স্কয়ার মাইনাস 1, তাহলে এবার দেখো x স্কয়ার আগে আছে, তাহলে x স্কয়ার মাইনাস 1 মানে কি sec স্কয়ার মাইনাস 1 অথবা cosec স্কয়ার মাইনাস 1, ঠিক কি না? জি স্যার। তাহলে sec স্কয়ার মাইনাস 1 cosec স্কয়ার মাইনাস, তাহলে x স্কয়ার মাইনাস 1 থাকলে x এর পরিবর্তে কত বসাবা? sec অথবা কোসেক বা sec অথবা কোসেক। বুঝতে পেরেছো এবার? জি স্যার। এই তো স্যার বলো। স্যার আগের দিনের 47 নম্বরের ম্যাথ একটু দেখা যাবেন? আগের দিনের 47 নম্বর ম্যাথটা। 47 স্যার, 47 কি হয়েছে স্যার? হ্যাঁ বলো। স্যার ওইটার কি আপনি মনে হয় একটা শর্টকাটে আনসার করে একটা ট্রিক্স বলছিলেন, ওইটা আমি মনে হয় মিস করছিলাম। আপনি এটা এক লাইনে আনসার করেছিলেন। হ্যাঁ আমি এক লাইনে করতে বলেছিলাম, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে তুমি x ধরো, হ্যাঁ স্যার। তাহলে a টু দি পাওয়ার উপরেরটাকে x মনে মনে চিন্তা করলে a টু দি পাওয়ার x ইনটু কত? a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি? a টু দি পাওয়ার x ইনটু এ টু বি বার a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি? লন নিয়ে আসবো, তখন এক্সটা নিচে নামিয়ে দেবো। a টু দি পাওয়ার x এর নরমাল a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ বলো স্যার। a টু দি পাওয়ার x তার সাথে লগ আসবে একটা, লন কি আসবে? ln, আবার লন বলে ln ওই ln। ln ln কত? স্যার জি স্যার, ln a থাকবে। ln বেস বলো, বেস বলো, ln a ln বেস থাকবে তাই, 5 থাকলে 5, 7 থাকলে 7, তাই কি না? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে তুমি এবার বলো a টু দি পাওয়ার x আছে, এটাকে তুমি x ধরতেছো মনে মনে, কি আসবে ডেরিভেটিভ করলে? স্যার এ টু দি পাওয়ার এক্স হবে। তারপর তো ln ln বেস, ln বেস। আসলে কি সে x যাকে তুমি x ধরলা? না না স্যার। তাকে আবার করতে হয় না চেইন রুল? আবার তারপর a টু দি পাওয়ার x। এবার এটা নিজে নিজে আসলে a টু দি পাওয়ার x, এবার আসলে a টু দি পাওয়ার x না মূল নিয়মের এই সূত্রটি? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার।
এক্স সাথে কি আসবে? এবার লন ln বেস এলএনএ আবার লন লন বলে, আমি চর মারবো। ফাজিল আমার ছাত্র হয়ে তুমি এগুলো বলো। ln। এই ধরতে পারছো? হ্যাঁ স্যার জি স্যার। আচ্ছা। স্যার আজকের একটা ম্যাথের মাঝখানের অংশ থেকে একটু বুঝতে প্রবলেম হলো স্যার। ওই 31-এর 2 নাম্বারটা আছে না, হ্যাঁ আজকে যেটা করাইলেন, ওইটা হ্যাঁ। লাস্টে থেকে ওই 5 নাম্বার লাইন যেখান থেকে আপনি tan ইনভার্স cos x/2 প্লাস sin x/2 ডিভাইডেড বাই cos x/2 মাইনাস sin x/2, এই লাইনটার পরের লাইনটা কিভাবে করলেন আমি বুঝলাম না। 1 প্লাস tan x/2 তে নিয়ে চলে গেলেন এই লাইনটা। জি স্যার, আপনার আঙ্গুলের ওই লাইনটার পরের লাইনটা কিভাবে আসলো? এই লাইনে পরে এই লাইন স্যার। জি স্যার। এই ধরনের একটা ম্যাথ আমি ত্রিকোণমিতি করিয়েছিলাম ফার্স্ট পেপারে। ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের সময় ছিল না স্যার? জি স্যার ছিলাম। তখন এখন মনে করতে পারতেছি না হঠাৎ করে। মনে হচ্ছে, বুঝে গেলাম এবার। স্যার আমি যদি 1 তৈরি করতে চাই, tan 1 সাইনের নিচে কি দরকার? সাইনের নিচে একটা cos দরকার, সাইনের নিচে cos দরকার। তাহলে এখানে যদি cos দ্বারা ভাগ করো, এটা কি গাজা খাবে? না স্যার, এটা 1 হয়ে যায়। cos x বুঝতে পারছি স্যার, এবার বুঝতে by 2 বুঝতে পারছি স্যার, cos দিয়ে ভাগ করছি আমরা এখানে। তাই নাকি? জি স্যার, তাই আমি হঠাৎ করে বুঝতে পারিনি। ঠিক আছে স্যার। আচ্ছা এরপর তো রাখলাম, ভালো থেকো স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।